ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হে কৃষ্ণা, সমস্ত ভক্তদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আজকে সংখ্যা খুব কম দেখছি, সংখ্যা আজকে এত দুর্বল হয়ে গেল কেন ভগবদ গীতা ক্লাসে? তো আমরা ভগবদ গীতা প্রতিদিনের ন্যায় পঠন করি। আমরা সকালে আমরা কি পড়ি? ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবদ গীতার মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই আমরা ভগবদ গীতা যখনই আমরা পঠন করব, সংরক্ষণ করব, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, এর কোনো অবস্থাতেই যেন ভগবানের থেকে কম গুরুত্বপূর্ণ মনে করা না হয়। ঠিক আছে, যথেষ্ট সম্মানের সঙ্গে আমরা ভগবদ্গীতাকে আমরা পঠন করব। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন বিষাদে যে অর্জুনের মন ভরে গেছিল, তখন ভগবান এই জ্ঞানগুলি দিয়েছিলেন। সেটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন এবং পরবর্তীতে আমাদের মতো সাধারণ ব্যক্তিদের কাছেও এসে পৌঁছেছে আমাদের আচার্য আচার্য শ্রী প্রভুপাদের কৃপায়। তো এই ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় সকলের জন্য একই এই অবস্থায়, কিন্তু যে বিষয়টি আলাদা সেটি হচ্ছে কর্ম। আর এই কর্মের উপরে নির্ভর করে আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে আছি। যেমনটা একটি শপিং মলে বিভিন্ন ধরনের জামা কাপড় থাকে, যারা যায় তারা কিন্তু সবাই ওই একই দামি জামাটা কেনে না, বিভিন্ন জন বিভিন্ন রকম জামা কেনে আর পরে ওই জামাটা পরে তারা থাকে। তো তেমনি আমরা যখন পূর্ববর্তী জীবনে দেহত্যাগ করেছিলাম, তখন আমাদের সঞ্চয়কৃত পুণ্য নিয়ে আমরা এই জীবনে এসেছি। ও সেই জীবনের শেষ মুহূর্তের ইচ্ছা এবং শেষ ওই জীবনের পুঞ্জীভূত আমাদের পুণ্যকর্ম সমষ্টি ফল রূপে আমরা এই জীবনে আমরা এই দেহ প্রাপ্ত করেছি। এখন কথা হলো যে আমাদের, তার মানে আমাদের মনুষ্য শরীর প্রাপ্ত করার কারণ আমাদের কি? কারণ হচ্ছে যে আমরা হয়তো আগের জন্মে পশুর মতো কাজ করিনি, সেই জন্য মনুষ্য জীবন পেয়েছি। আর দুই নম্বর হচ্ছে আমরা ভগবানকে স্মরণ করিনি, তাই আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। কারা কারা মানুষ হয় মৃত্যুর পর? কারা কারা মানুষ হয়? চার প্রকার। চার প্রকার আহ মানে ব্যক্তিত্বরা মনুষ্য জীবন পেতে পারে। এক হচ্ছে পশু থেকে উন্নীত হয়ে গরু, গরুর পর থেকে মনুষ্য, মানে যাদের 84 লক্ষের চক্র শেষ হলো তারা মনুষ্য হতে পারে। এক হতে পারে মানুষ থেকে মানুষ হতে পারে, যে আমি আজকে যে অবস্থায় আছে আরেকটু উচ্চতর মানুষ হলাম, আর একটু ভালো প্ল্যাটফর্ম পেলাম, আমি ভালো করে ভক্তি করার সুযোগ পেলাম যদি এই জীবনে করি। যদি না করি তাহলে অধঃপতিত হয়ে আরো নিকৃষ্ট শ্রেণীর মানুষ হতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল দুটো। আর তিন নম্বর হচ্ছে যে স্বর্গলোক থেকে যারা অত্যন্ত পুণ্যকর্ম আগে অনেক আগে করেছে, তারা সমস্ত পুণ্যকর্ম শেষ করে আবার মর্তলোকে কর্ম করতে এসছে, সেই প্রকার হতে পারে। আর একটা হতে পারে নরকে যন্ত্রণা ভোগ করে, নরকে সমস্ত পাপ ভোগ করে আবার পৃথিবীতে এসছে কর্ম করতে। তো এই এই প্রকার ব্যক্তিত্বরা আপনি সমাজের মধ্যে পাবেন। তবে যারা স্বর্গভোগ করে আসে তারা স্বভাবতই আবার সেই ধরনের ভোগের জন্য তারা আবার উৎসুক হয়। আর তাদের কি কি থাকে? তারা দেখতে অত্যন্ত সুন্দর হয়, অত্যন্ত ধনী হয়, অত্যন্ত জ্ঞানী হয়, কিন্তু তারা এই ভোগ বিষয়ের প্রতি বেশি আসক্ত থাকে। মানে সবকিছুই থাকে তাদের কাছে, কিন্তু ভগবান ভক্তির থেকে তারা ভোগ বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট থাকে। কারণ আমরা পড়েছিলাম, মনে আছে, শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি বলে একটা কথা পড়েছিলাম, এবং ত্রয়ী ধর্মনুপপন্না গতা গতম কামাকাম লভান্তে। এটা ছিল আপনার 9 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক সম্ভবত, ঠিক? তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমরা কেন মনুষ্য রূপে জন্মগ্রহণ করেও আমরা ভগবত ভক্তিতে আসতে পারি না। তার চারটে কারণ দিয়েছে ভগবান, চারটে কারণ দিয়েছে। তার মধ্যে কারা ভগবত ভক্তির পথে কম আসে? যারা উচ্চ কুলভূত, যারা অনেক উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে, যাদের অত্যন্ত বুদ্ধি আছে, মেধা আছে। কিরকম মেধা? ভৌতিক মেধা, জ্ঞান আছে, ভৌতিক জ্ঞান যাদের আছে, অনেক বিদ্যা বুদ্ধি কোয়ালিফিকেশন করেছে। তিন হচ্ছে যাদের অনেক ধন সম্পত্তি আছে।
আর 4 নম্বর যারা অত্যন্ত দেখতে সুন্দর। এই 4 প্রকার ব্যক্তিত্বরা অত্যন্ত গর্বান্বিত থাকে, মানে অত্যন্ত গর্বিত থাকে। তো গর্বিত থাকার কারণে তারা নিজেদেরকে ভাবে এটাই বুঝি সব, তাই তারা ভগবানের শরণাপন্ন হয় না। তো এই বিভিন্ন ধরনের ব্যক্তিত্বরা আছে যারা ভগবানের শরণাপন্ন হয় না। মূর্খরাও হয় না, যাদের নরাধম তারাও হয় না, যারা জ্ঞানী আহ কিন্তু তাদের জ্ঞান মায়া অপহৃত করেছে। তো ওই আগের 4 ধরনের ব্যক্তিত্ব বললাম, তাদের জ্ঞান আছে কিন্তু তাদের জ্ঞানকে মায়া অপহরণ করে নিয়েছে, তাই তারা ভগবানের শরণাপন্ন হয় না। আর যাদের মধ্যে আসুরি ভাব আছে তারাও কখনো ভগবানের শরণ। তো আমরা ভগবত গীতা থেকে আমরা যে জিনিসটা জানতে পাচ্ছি, আমরা আমরা যে জিনিসটা জানতে পাচ্ছি, তো জানার জন্য আমাদের কি ভগবানের আমাদের বোঝার সুবিধার্থে ভগবত গীতাকে আরো সরল করা 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথম 1 থেকে 6 হচ্ছে কর্মযোগ। কর্মযোগের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার আছে, 6টি চ্যাপ্টার আছে। তার মধ্যে আমরা কর্মযোগ আছে, জ্ঞান যোগ আছে, সাংখ্য যোগ আছে, অর্জুন বিষাদ যোগ আছে, কর্ম সন্ন্যাস যোগ আছে এবং ধ্যান যোগ আছে। আর ভক্তি যোগের মধ্যে আমাদের 6টি চ্যাপ্টার আছে, 7 থেকে 12 পর্যন্ত। আর জ্ঞান যোগের মধ্যে আমাদের 6টি চ্যাপ্টার আছে, সেটি হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত। তো আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে চলতে চলতে বর্তমানে আমরা এসে 16 নম্বর অধ্যায়ে পৌঁছেছি। 16 নম্বর অধ্যায়ে আমরা পৌঁছানোর আগে আমরা 15 নম্বর অধ্যায়ে কি পড়লাম? আমরা পড়লাম যে এই পৃথিবী তে আমরা আটকে আছি, তাই আমাদের কিভাবে আমাদের বৈরাগ্যের অস্ত্র দ্বারা আমাদের ছেদন করে আমাদের ওই গাছের শিকড় কেটে আমাদের বেরিয়ে আমাদের এমন একটি জায়গা খুঁজতে হবে যেখানে গেলে আমাদের আর ফেরত আসতে না হয়। কারণ সেটি আমাদের প্রকৃত অবস্থা। আমরা যেমন স্কুলে গেলে 4 ঘন্টা পরে আবার বাড়িতে ফেরত চলে আসি, কাজের ক্ষেত্রে গেলে কাজের থেকেও আবার 7 ঘন্টা 8 ঘন্টা পরে বাড়িতে ফেরত। তো আমাদের প্রত্যেকের একটা পার্মানেন্ট জায়গা আছে। পার্মানেন্ট জায়গা আমাদের কোথায়? আমাদের পার্মানেন্ট জায়গা আছে ঈশ্বরের ধাম। কিন্তু আমরা এই জড়জগতে জেলে আটকে গেছি। আমরা যখন কোনো কয়েদি কোনো দোষ করে তখন সে কোথায় আটকে যায়? জেলে। তাকে আটকানো হয়, জেলে আটকে থাকে। তো জেলে যখন কোনো কয়েদি আটকে থাকে তখন তাকে সে কিভাবে বেরোবে? তো 2 ধরনের কয়েদি হয়। এক ধরনের কয়েদি যারা জেলের নিয়ম মেনে চলে, আর আরেক ধরনের কয়েদি হচ্ছে যারা জেলের নিয়ম মানে না। যারা নিয়ম মেনে চলে তাদের বেরোনো শুধু সময়ের অপেক্ষা, কিন্তু যারা নিয়ম মেনে চলে না তারা কখনোই জেল থেকে বেরোতে পারবে না। বারবার তারা একটা জেলের সময় শেষ হলে আবার তাদের জেল হবে, কারণ তারা জেলের নিয়ম মানে না। তো এই পৃথিবীতেও এই রকম 2 শ্রেণীর মানুষের বিভক্ত করা হয়েছে। একটি যারা জেলের নিয়ম মেনে চলে, মানে এই পৃথিবীর নিয়ম মেনে চলে, তাদের বলা হয় দৈবী স্বভাব সম্পন্ন। আর যারা নিয়ম মেনে চলে না তাদের বলা হয় আসুরি স্বভাব সম্পন্ন। ঠিক। তো এই দৈবী স্বভাব নিয়ে আমরা কালকে আলোচনা করছিলাম। দৈবী স্বভাব হয় 26টি প্রকার। দৈবী স্বভাব টোটাল 26 প্রকারের হয়, আর আসুরি স্বভাব 6 প্রকার দেওয়া আছে। এই 26 প্রকারের আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, 8টি আর 18টি। তো আমরা কালকে যে জিনিসটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, আর প্রভুরা বিভিন্ন ফিডব্যাকে আমি যেটা বুঝলাম, সেখানে আমি এই জিনিসটা বুঝলাম যে একটু গুলিয়ে যাচ্ছিল। তো আমরা প্রথমে বুঝে নেব আমাদের 4টে বর্ণ। 4টে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর 4টে আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই চারটে চারটে আটটা বুঝে নিন। প্রথমে প্রথমে বুঝে নিন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হলো কটা? হলো 4টে হলো। আর 4টে হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এটা হলো আশ্রম। এবার আমরা প্রত্যেকের কোটাতে আমরা ভাগ করে দেবো। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো কার কোয়ালিটিস কি। ব্রাহ্মণদের কোয়ালিটিস হচ্ছে 12খানা। 12টা ব্রাহ্মণের কোয়ালিটিস এখানে দেওয়া আছে। টোটাল ব্রাহ্মণের কোয়ালিটি হচ্ছে 12খানা। 12খানা কোয়ালিটির মধ্যে আমরা কালকে আমরা পড়েছি, কিন্তু একসঙ্গে আমরা যেহেতু পড়েছি সেই জন্য আমরা বুঝতে পারিনি। তো শ্লোকটি আমরা একবার পড়বো, তার মধ্যে থেকে আপনারা খুঁজে বার করার চেষ্টা করবেন কোন কোন ব্রাহ্মণের কোয়ালিটি হতে পারে। অভয়ং সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানং দমশ্চ যজ্ঞশ্চ, সাধ্যায়ং তপ আর্জবম, অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির পশুনাম, দয়া ভূতে তুলনুপোত্তম,
माधवम माधवम श्री माधवम ह्री च अपरम। फलम तेजो हरे कृष्ण क्षमा हरे कृष्ण धृति। हरे कृष्ण। আচ্ছা, বন্ধ করলাম, সবাইকে মিউট করলাম আমি, হ্যাঁ। তারপরে তেজোক্ষমাধিতি, তেজোক্ষমাধিতি শৌচমদ্রোহ নানি মানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য, দৈবীম অভিজাতস্য ভারত। হে ভারত, এই গুণগুলি হচ্ছে, এই গুণগুলি কি গুণ? এই গুণগুলি হচ্ছে দৈবী সম্পদ। এই গুণগুলি হচ্ছে দৈবী সম্পদ, এখনো আসুরি সম্পদ সম্বন্ধে বলা হয়নি। দৈবী সম্পদের প্রথমে কি বলা হলো? অভয়, অভয়ং। তারপরে সত্য, সংশুদ্ধি, আর কি বললো? জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি। এই তিনটে, প্রথম তিনটে জ্ঞান, প্রথম তিনটে যে গুণ কি বললো? দিব্য ভাব সম্বন্ধিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা এবং পারমাণবিক পারমার্থিক জ্ঞানের অনুশীলন। এই তিনটে জ্ঞান হচ্ছে কার? সন্ন্যাসীদের। কার? সন্ন্যাসীরা। সন্ন্যাসীরা নির্ভয় হয়, তাদের মনের মধ্যে কোনো ভয় থাকে না, তারা ভগবানের উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস করে এবং নির্ভরশীল হয়ে থাকে। তারা ভাবে যে যাই হোক ভগবান আমায় রক্ষা করবে। তাই সন্ন্যাসীরা সবসময় নির্ভয়, ওদের কোনো আগে পিছে হারানোর নেই, পাওয়ারও নেই, তাই তারা নির্ভয়। তাদের জামার কোনো পকেটই থাকে না, কি দরকার? টাকাই নেই তো পকেটের কি দরকার? আর খরচাও নেই। তারপরে কি বলছে? সত্তা পবিত্রতা, তারা ব্রহ্মচর্য পালন করে, তারা নিজে বাইরে এবং ভিতরে সত্তায় মানে পবিত্র থাকে। আর পারমার্থিক জ্ঞানের অনুশীলন, তারা কি করে? আধ্যাত্মিক পুস্তকে পঠন করে এবং যে জ্ঞান আছে সেগুলোর তপস্যা, যজ্ঞ, এগুলো সব করে। কারা? সন্ন্যাসীদের কথা বলতে। তারপরে কি বললো? তারপরে অনুশীলন, তারপরে যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা, সরলতা। এবার বলছে ব্রাহ্মণদের গুণ বলছে। তাহলে আপনাদেরকে কালকে আমি একটা কি কথা বলেছিলাম যেন, মনে পড়ছে? যে আপনাদেরকে কি দেখাবো বলেছিলাম যেন? চার্ট দেখাবো বলেছিলাম, হ্যাঁ। তো চার্টটা এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা সবাই একটু ভালোভাবে দেখবেন। আমি বাংলায় লেখা আছে চারটি যদিও, তো আহ, কয়েকজন মাতাজি মিস করবেন, রীনা মাতাজি এবং নুপুর মাতাজি, আপনারা একটু বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে, তবু আমি বলে বলে যাব, আপনারা পড়তে না পারলেও শুনতে তো পারবেন, তো শুনবেন। তো দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হরে কৃষ্ণ। আনমিউট করে কেউ বলুন তো প্রভু, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। প্রভু। দেখা হরে কৃষ্ণ। যাচ্ছে। পড়াও যাচ্ছে তো? পড়াও যাচ্ছে তো? একদম ছোট ছোট লেখা প্রভু। আচ্ছা, ঠিক আছে, ছোট ছোট হোক, আমি জোরে জোরে পড়ছি। প্রথমে হচ্ছে অভয়ং, আত্মসংশুদ্ধি, আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, এটা হবে যজ্ঞ, বানানটা ঠিক লেখা যায়নি, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদর্শদর্শী, কারো দোষ না দেখা, দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, ঈর্ষান্বিত না হওয়া, আর অভিমান শূন্যতা। এই গুণগুলি হচ্ছে কাদের? এগুলো হচ্ছে দৈবী স্বভাব। কি স্বভাব? দৈবী স্বভাব। এবার দৈবী স্বভাবকে আমরা আটটা ভাগে ভাগ করেছি, আটটা ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে ব্রাহ্মণকে দিয়ে দিলাম। কি কি গুণ ব্রাহ্মণের? কোথায় থেকে শুরু হলো? এই সরলতা। ব্রাহ্মণের কি কি গুণ আমরা কালকে ওইখানে গিয়ে পড়েছিলাম? সম দম তপ শৌচং ক্ষান্তির আর্জবম, জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। 42 নম্বর শ্লোকে পড়েছিলাম ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ে। তো ওইখান থেকে আমরা যদি ওইখান থেকে আর এখান থেকে যদি আমরা তুলে নিই, তাহলে আমরা কি পাই? আর্জবম মানে হচ্ছে সরলতা, অহিংসা মানে কাউকে হিংসা না করা, হিংসা না করা মানে কাউকে হত্যা না করা, কোনো পশু হত্যা না করা, সত্যবাদিতা। তার মানে ব্রাহ্মণ সবসময় সরল হবে, তার ভিতরটা বাইরেটা। মানে আপনাদেরকে ভগবান কি বলেছে? চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগেশন। তো আপনাদের মধ্যে যদি গুণের এই গুণগুলোর যদি উন্নতি করতে পারেন, তাহলে আপনারা ব্রহ্ম স্তরে পৌঁছতে পারেন, ব্রাহ্মণ স্তরে পৌঁছতে পারেন। কি কি গুণগুলো? সরলতা, আপনাদের ভিতরের মধ্যে কোনো জটিলতা থাকবে না, বাইরেও যেটা ভিতরেও তাই। তো সেটা হচ্ছে কি? সরলতা। দুই, অহিংসা, কোন রকমের হিংসার আশ্রয় নেবে না সে, সব সময়
সে অহিংসক থাকবে। সত্যবাদিতা, সে কখনো মিথ্যা কথা বলবে না। ক্রোধ শূন্যতা, তার কোনো রাগ থাকবে না, কোনো ক্রোধ থাকবে না। ধৈর্য, অসীম ধৈর্যের অধিকারী। বৈরাগ্য, সব জিনিসের প্রতি তার ত্যাগ ত্যাগ ভাব, কোনো জিনিসের প্রতি তার আসক্তি নেই। অদোষদর্শী, অন্যের দোষ দেখে না। শান্তি, তারা শান্তি প্রিয় এবং অন্যের মধ্যে শান্তি স্থাপন করার চেষ্টা করে। দয়া, তারা ভীষণ দয়ালু হয়। লোভহীনতা, তাদের কোনো লোভ নেই। মৃদুতা, তারা কঠোর বাক্য বলতে জানে না, তারা সবসময় সহজ সুন্দরভাবে নরম ভাবে বলেন। আর ক্রোধ শূন্যতা, তাদের কোনো, আচ্ছা ক্রোধ শূন্যতা রিপিট হয়ে গেছে না, ক্রোধ শূন্যতা রিপিট হয়ে গেছে। তাহলে আমাদের এটাকে দেখে নিতে হবে, কি দেখে নিচ্ছি আমি। তো এইগুলো হলো ব্রাহ্মণের কোয়ালিটিস। ঠিক আছে, এগুলো হলো ব্রাহ্মণের কোয়ালিটিস। 1 মিনিট, আমি ক্রোধ শূন্যতা কেন রিপিট হলো আমি একবার দেখে বলছি। আপনারা কানেক্টেড থাকুন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ। একজন পড়ুন দেখি, প্রভু মনমোহন সিং প্রভু পড়ুন, ব্রাহ্মণের কোয়ালিটিস গুলো পড়ুন তো একবার। আনমিউট করুন, করে পড়ুন। ব্রাহ্মণের সরলতা, হ্যাঁ, অহিংসা, হ্যাঁ, সত্যবাদিতা, হ্যাঁ, ক্রোধ শূন্যতা, হ্যাঁ, ধৈর্য, হ্যাঁ, বৈরাগ্য, হ্যাঁ। অদোষ অদোষ দোষী, অদর্শদর্শিতা, অদর্শদর্শিতা, হ্যাঁ। অদোষ দোষী লেখা আছে, আচ্ছা। হ্যাঁ, অদর্শদর্শিতা, শান্তি, হ্যাঁ, হ্যাঁ, দয়া, হ্যাঁ। লোভহীনতা, হুম। আচ্ছা, এটা কি? মৃদুতা, মৃদুতা, মৃদু- মৃদুতা, মৃদুতা, মানে কঠোর নয়, কঠোর নয়, হ্যাঁ। ক্রোধ শূন্যতা। ক্রোধ শূন্যতা রিপিট ক্রোধ, হলো তো, তো এইখানে না না, রিপিট, ক্রোধ শূন্য, হ্যাঁ হ্যাঁ, রিপিটেড চারে হয়েছে। ওইখানে আর চারে আছে, তো চারে যেটা আছে সেটা হচ্ছে ডিটারমিনেশন, ধৃতি। ধৃতি বলছে যেটাকে, ডিটারমিনেশন। এখানে হচ্ছে ধৃতি হবে, এটা ডিটারমিনেশন জানবেন। 4 নম্বরটা হচ্ছে ডিটারমিনেশন, ঠিক আছে। ওদের একটা ডিটারমিনেশন থাকে, ওদের ডিটারমিনেশন থাকে, ঠিক আছে, যে ওরা কি করবে না করবে সিদ্ধান্ত থাকে। ডিটারমিনেশনের তবু আর এক্সাক্ট একটা বাংলাটা নেই, তপস্যাটা নেই। আর তপস্যা, তপস্যা তপস্যাটা, আসবে, তপস্যা আসবে, তপস্যা অন্য জায়গায় দেওয়া আছে, আছে দেওয়া আছে, আচ্ছা, বলছি। পবিত্রতা আছে। 1 মিনিট। সংকল্প হবে ওটা, হ্যাঁ? ওটা হবে সংকল্প, 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 হ্যাঁ। আচ্ছা। ওটা হবে ডিটারমিনেশন। সংকল্প, হ্যাঁ আমি বলে দিচ্ছি, 1 মিনিট এখানে তার একটু করে দিচ্ছি। ওটা হবে সংকল্প। কোথায় হারিয়ে গেল নাকি? আমার কালকে এটা বানাতে অনেকটা সময় লেগে গেছিল। তো এটা হচ্ছে সংকল্প, ঠিক। তাহলে কি হলো? সরলতা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, সংকল্প, ধৈর্য, বৈরাগ্য, বৈরাগ্য, অদর্শদর্শিতা, অদর্শদর্শী। অদর্শদর্শী বাংলা লেখা তো, অনেক জিনিসগুলো আমি জোগাড় করতে পারিনি। অদর্শদর্শিতা, ঠিক আছে। সংকল্প তারপরে তো আছে হচ্ছে এখানে। সংকল্প দুবার সংকল্প হয়ে তো গেল। 4 নম্বরে আছে, দেখুন। হ্যাঁ এখন লিখলাম তো, চার আমি নম্বরে লিখলাম। দিয়েছি, চার ও নম্বরে আচ্ছা, দিয়েছে। লিখেছে। হ্যাঁ এখন লিখলাম। তো তাহলে আমাদের কি হলো? সরলতা, ব্রাহ্মণের কি গুণ থাকবে? ভিতরে এবং বাইরে সমান। আজকে আমরা শুধু এই গুণগুলোই জানবো, ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই, তাড়াহুড়ো করবেন না আপনারা। এটা শিখতে হবে সকলকে আগে। তো এই যে, তাহলে আমাদের মনের মধ্যে যেন কোনো রকমের দ্বিচারিতা না থাকে, আমি মনে একরকম বাইরে একরকম যেন না হয়, এই জিনিসের প্রতি জোর দিতে হবে। কারণ আমরা প্রত্যেকে কি করছি এখানে? আমরা অনুশীলন করছি। কিসের অনুশীলন করছি? আমরা শুধু শিখছি না, আমরা এখানে অনুশীলন করছি, আমাদের নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য চেষ্টা করছি। তো আমাদের প্রত্যেককে কি করতে হবে? শতগুণ স্তরে উন্নীত করতে হবে। তাহলে শতগুণ স্তরে উন্নীত করতে গেলে আমাদের কি করতে হবে? শতগুণের ইফেক্টে আমাদের মধ্যে এই পরিবর্তনগুলো আসবে। তাহলে আমাদের ব্রাহ্মণের ন্যায় কোয়ালিটিস গুলো আমাদের ডেভেলপ করতে হবে, তবেই আমরা ব্রহ্ম বা ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হতে পারবো, অ্যাটলিস্ট গুণে, তাই না? অ্যাটলিস্ট গুণে। তো তাহলে আমরা কি করব? সরলতা, আমরা সরলতা প্রকাশ করব নিজের মধ্যে, বাইরে এবং ভিতরে যেন এক থাকে। অহিংসা, আমরা কোন রকমের হিংসার আশ্রয় নেব না, ঠিক আছে। সত্যবাদিতা, আমরা কখনো মিথ্যা বলবো না। সংকল্প, আমাদের ডিটারমিনেশন থাকবে যে আমরা যেটা করতে চাই সেটাই করব। ধৈর্য, অত্যন্ত ধৈর্যের সঙ্গে থাকবো, অধৈর্য হব না। বৈরাগ্য,
আমাদের মধ্যে কি থাকবে? ডিটাচমেন্ট থাকবে, কোনো জিনিসের প্রতি অত্যন্ত আসক্তি থাকবে না। অদৈদর্শী, অন্যের দোষ দেখবো না আমরা। শান্তি, আমরা শান্তিপ্রিয় হব। দয়া থাকবে আমাদের মধ্যে। আর কি থাকবে? এই অহিংসা দয়াটা অনেকটা কাছাকাছি, তাই না? অহিংসা, যারা অহিংসক হয় তাদের মধ্যে দয়া যাদের মধ্যে আছে তারাই অহিংসক হয়। লোভহীনতা, আমাদের লোভ থাকবে না। লোভ আমাদেরকে কাটতে হবে। মমতা, দৃঢ়তা, মৃদুতা। আর এই যে মৃদুতা মানে আমরা কঠোরভাষী নয়, আমরা মৃদুভাষী হবে। ক্রোধ শূন্যতা, আমাদের মধ্যে রাগ থাকবে না। এই যে 12টি গুণ, এবার দেখুন তো নিজের নিজের মধ্যে কতগুলো গুণ আছে। সত্যি কথা বলছি, আজকে আপনারা এই 12টা গুণ আপনারা একটা কাগজে লিখে নেবেন। আমি এই চারটা শেয়ার করব, যারা যেভাবে পারবেন প্রিন্ট করিয়ে নেবেন। এই 12টা গুণের দিকে আপনাদের ফোকাস করতে হবে। আরো কিছু গুণ আপনাদের দেব। এই 12টা গুণ কিভাবে আমরা আমাদের মধ্যে ডেভেলপ করব, তবেই আমাদের পারমার্থিক উন্নতির দিকে যেতে পারবো। ঠিক এতদূর কালকে বলতে আরো বোঝা গেল? অনেকগুলো লিখিয়েছিলেন আর তবু কালকে বলুন। আরো অনেকগুলো লিখিয়েছিলেন, তপস্যা, লেখাচ্ছি, আছে এখনো, এখনো যায়নি মাতাজি, এখনো তো কমপ্লিট হয়নি, আছে, একটু থামুন না, অপেক্ষা করুন, দেখাচ্ছি। সেগুলোও আছে, সেগুলো অন্য সেকশন দিয়ে যাচ্ছি আমরা। এখানে ডাইরেক্ট বর্ণ দিয়ে গেছি, পরে আমরা আশ্রম দিয়ে যাব। ঠিক আছে, 8টা ভাগ তো। তো এখানে প্রথমে আমরা বর্ণ দিয়ে গেলাম, প্রথমে ব্রাহ্মণের বললাম, তারপরে ক্ষত্রিয়র কি কি গুণ বলবো। ক্ষত্রিয়র 3টে গুণ। যখন ক্ষত্রিয় হিসাবে কি, তার তেজ থাকবে, সে ক্ষমা করতে জানবে, আর তার দৃঢ়তা থাকবে। সে দৃঢ়তা থাকবে, তার মনের মধ্যে একটা ফার্ম ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে। ঠিক। তারপরে বৈশ্য, বৈশ্যর 2টো গুণ থাকবে। বৈশ্যর কি কি গুণ? বৈশ্যর গুণ হচ্ছে সে কারুর দেখে ঈর্ষান্বিত হবে না, সে অন্যের দেখে ঈর্ষান্বিত হবে না। আর সে থাকবে কি, অন্দরে, ভিতরে এবং বাইরে পবিত্র। ঠিক। সে কোন রকমের অপবিত্রতা সে মেনটেন করবে না। আর শূদ্রের কি গুণ হবে? অভিমান শূন্যতা, তার কাছে কোনো মান পাওয়ার, কারোর থেকে কোনো মান পাওয়ার আশা থাকবে না তার। এটা হচ্ছে তার গুণ। তো এইগুলো হলো আমাদের কতগুলো গুণ হলো? 12টা, 3টে, 15টা, 15টা আর 3টে, 18টি গুণ হলো আমাদের বর্ণ অনুসারে। কি অনুসারে? বর্ণ অনুসারে 18টি গুণ হলো। এগুলো সব দৈবী স্বভাব। এই প্রত্যেকটা গুণ হচ্ছে দৈবী স্বভাব। যাদের মধ্যে নেই তারা দৈবী স্বভাব ভগবানের থেকে পায়নি। এবার চলে আসি সন্ন্যাসী। সন্ন্যাসী, সন্ন্যাসীর কতগুলো গুণ আছে? সন্ন্যাসীর 3টে গুণ আছে। কি হচ্ছে? অভয়, তার মধ্যে কোনো ভয় নেই। তারপরে আত্ম সংশুদ্ধি, তাদের ভিতরে বাইরে তারা নিজেদের পিউরিফিকেশন, তারা ব্রহ্মচর্য পালন করে তাদের একদম সম্পূর্ণরূপে পবিত্র রাখে। আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন, তারা আধ্যাত্মিক জ্ঞান তারা প্র্যাকটিস করে। ঠিক। যেমন পুজো অর্চনা যত কিছু আছে তারা সব করে। তপস্যা, তপস্যাতে চলে যাবো। গৃহস্থ, গৃহস্থ, আহ গার্হস্থ লেখা আছে এখানে। গৃহস্থ, গৃহস্থ কি হবে? দান। গৃহস্থর প্রধান দায়িত্ব হচ্ছে দান, আত্মসংযম আর যজ্ঞ। এবার গৃহস্থ কারা হতে পারে? গৃহস্থ ব্রাহ্মণ হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র হতে পারে, তাই না? যে গৃহস্থ হবে তারই এই কোয়ালিটি গুলো থাকতে হবে। যে সন্ন্যাসী হবে, যে বর্ণ থেকেই হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র থেকে যেই হোক, কেউ যদি সন্ন্যাসী হয় তার মধ্যে অভয়ং থাকতে হবে, আত্মসংশুদ্ধি থাকতে হবে, আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন থাকবে। এবার গৃহস্থ, সে যদি ব্রাহ্মণ গৃহস্থ হয় তার মধ্যে দানের থাকতে হবে, আত্মসংযম, যোগ্য। ওই আগের কোয়ালিটি গুলোর সঙ্গে এই কোয়ালিটি গুলো থাকতেই হবে। বানপ্রস্থ, যে বানপ্রস্থ যাবে তার, বানপ্রস্থ মানে কত? 50 বছরের ঊর্ধ্বে যখন বয়স হয়ে যাবে তখন সংসারের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট থাকবে না, ইনডাইরেক্টলি থাকবে। তখন কি করবে? তপস্যা করবে। যে তপস্যা আপনারা করেন, একাদশী করেন, জন্মাষ্টমী করেন, বিভিন্ন সময় উপোস করেন ভগবানের নামে, গুরুদেবের যখন জন্মদিন হয় তখন গুরু ব্যাস পূজা করেন, উপোস করেন। তো এইভাবে যে তপস্যা, কথার অর্থ কি? তপস্যা হচ্ছে ইচ্ছাকৃত কিছু কষ্ট, শারীরিক কষ্টকে সহ্য করা, এই ভেবে যে আত্ম সংযমকে বাড়ানোর জন্য। ঠিক। এটা হচ্ছে তপস্যা। তপস্যা মানে হচ্ছে কোনো কাজ নিষ্ঠার সঙ্গে করার জন্য কখনো কখনো শারীরিক কষ্টকেও স্বীকার করা, এটাকে তপস্যা। ঠিক। নিষ্ঠা সহকারে কোনো কাজ আমি করব, সেজন্য কখনো কখনো আমি শারীরিক কষ্টও আমি সহ্য করব। আর ব্রহ্মচর্যের কাজ কি? বৈদিক শাস্ত্র অধ্যয়ন, মানে যারা ব্রহ্মচার্য থাকে তাদের একটাই কাজ, তারা শাস্ত্র অধ্যয়ন করবে। তাহলে এখানে দান কে কে করলো? দান, দান কে কে করলো? একজনই দান করলো। তার মানে তাহলে আমাদের যে জগৎ সংসারে টাকা কোথায় থেকে আসবে? বৈশ্য দেবে টাকা, বৈশ্য। এই যে এই যে ঈর্ষান্বিত নয়, শৌচ। আর সে যদি বানপ্রস্থে থাকে, যারা গৃহস্থ, তারা কিন্তু দান করবে, না হলে এই সংসারে যে আমাদের স্ট্রাকচার না হলে চলবে না।
টাকা কোত্থেকে আসবে? তাই না? কারণ ক্ষত্রিয় সে তো যুদ্ধ করতে যাচ্ছে, সে কোথায় টাকা পাবে? যে ব্রাহ্মণ সে তো টাকা উপায় করে না, সে তো জ্ঞান দেয়। সে কি করে? সে তো জ্ঞান দিচ্ছে, তার সরলতা আছে, সে শাস্ত্র অধ্যয়ন করাচ্ছে, জগৎ সংসার চালাচ্ছে। তাহলে শূদ্র তার অভিমান। এইগুলো হচ্ছে কোয়ালিটিজ। আর এইগুলো হচ্ছে যে যারা যারা গৃহে থাকছে, যারা গৃহস্থ, তারাই একমাত্র। দেখুন, সন্ন্যাসীর কাছে টাকার জায়গা নেই, বানপ্রস্থ সে তপস্যা করছে, ব্রহ্মচর্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করছে। তাহলে একজন ব্যক্তিত্ব, যারা এক শ্রেণীর, যারা তারাই শুধু এই ট্যাক্স দিতে পারে। আমরা যেটাকে বলি যে দান, সেটা এখন ট্যাক্সে কনভার্ট হয়ে গেছে। তারা, তাহলে আমাদের দেশকে চালানোর জন্য ট্যাক্স কারা দেয়? যারা গৃহস্থ। সন্ন্যাসীও ট্যাক্স দিতে পারবে না, ব্রহ্মচারীও ট্যাক্স দিতে পারবে না, আর বানপ্রস্থরও ইনকাম নেই, এখন সে তো কাজ করে না। তাহলে গৃহস্থ যে আছে সে ইনকাম করে, করে সে ট্যাক্স প্রদান করে। তো এই হচ্ছে আমাদের এবার সেকশন। এইবার সন্ন্যাসী যারা হচ্ছে, তার মধ্যে সন্ন্যাসীর এই যে গুণগুলো তো থাকছেই, তার মধ্যে এবার যদি ব্রাহ্মণ সন্ন্যাসী হয়, মানে এবার আমি দুটো জিনিসকে একসঙ্গে ক্লাব করছি। কেউ যদি ব্রাহ্মণ সন্ন্যাসী হয়, তাহলে এই গুণগুলো তো তার থাকছেই। সন্ন্যাসীর জন্য এই গুণগুলো ম্যান্ডেটারি, কি? অভয়ং, আত্মসংশুদ্ধি আর আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন। তার সঙ্গে কেউ যদি ব্রাহ্মণ হয়, তাহলে ব্রাহ্মণের গুণগুলো তার মধ্যে থাকছেই। কেউ যদি ক্ষত্রিয় হয়, তাহলে সে সন্ন্যাসীর মধ্যে তার ওই ক্ষত্রিয় গুণগুলো কিছুটা কিছুটা থাকবে। কেউ যদি বৈশ্য হয়, তাহলে সেই গুণগুলোও থাকবে। আবার যদি শূদ্র হয় সন্ন্যাসী, তাহলে সেগুলোও থাকবে। তার মানে সমষ্টিগতভাবে এই টোটাল হচ্ছে 26টি গুণ। এই গুণগুলিকে দৈবী স্বভাব বলা হয়। বোঝা গেল এতদিন? এবার বুঝতে পেরেছেন আপনারা? এবার গুণগুলোকে বুঝতে পেরেছেন কি? এই যে গুণগুলো, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, সংকল্প, ধৈর্য, বৈরাগ্য, অদর্শদর্শী, অদর্শ অদর্শদর্শিতা, তারপরে হচ্ছে শান্তি, দয়া, লোভহীনতা, মৃদুতা, ক্রোধ শূন্যতা, এগুলো হলো ব্রাহ্মণের গুণ। মানে আপনি যে অবস্থাতেই থাকেন, আপনি যে গৃহস্থ হলেও আপনার এই গুণগুলো থাকতে হবে যদি ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হতে হয়। একদম পরিষ্কার। যদি ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হতে হয়, তাহলে গৃহস্থ হলেও এই গুণগুলো আপনাকে আনতে হবে। তার সাথে কোন কোন গুণগুলো থাকবে? দান, আত্মসংযম আর যজ্ঞ। তাহলে যারা আমরা গৃহস্থ, তাদেরকে আমাদের এই ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হতে গেলে 15 আর 3 18টি গুণ আমাদের থাকতেই হবে। এবার বুঝতে পারলেন? এবার বোঝা গেল যে হুম 15 আর 3 18টা গুণ থাকতেই হবে। কেউ যদি সন্ন্যাসী হয়, তাহলে ব্রাহ্মণ সন্ন্যাসী, ব্রাহ্মণ গুণও আবার সন্ন্যাসী গুণও। তারপরে সন্ন্যাসী হলে মোটামুটি ব্রাহ্মণ গুণগুলো ধীরে ধীরে এমনি এসে যায়। তাহলে ওই এই 4টে আর ওই 15টা, এইভাবে। তো আমরা যে পারমার্থিক উন্নতি সাধনের জন্য আমরা যে চেষ্টা করছি, আমরা যেগুলো চেষ্টা করছি, সেগুলো আমাদের দুটো দিক থেকে। এক হচ্ছে আমাদের পারমার্থিক উন্নতি, আর আমাদের গুণগুলোকে আমরা শুদ্ধিকরণ করছি। আমাদের মধ্যে যে গুণগুলো যেগুলো দুর্বল আছে, সেগুলো শুদ্ধিকরণ করছি। তো এই গুণগুলি কিভাবে আমরা পালন করব, তাই না? কিভাবে পালন করব? তো এই পালন করতে গেলে ওই 4টে নিয়ম, ওই 4টে নিয়মের মধ্যে সব গুণগুলো পড়ে যাচ্ছে। মনে পড়েছে এবার 4টে নিয়ম কি কি? 4টে হ্যাঁ, হ্যাঁ। নিয়ম যখনই আপনি পালন করবেন, তখনই প্রথমে এই নিয়মটা পড়ে যাবে, তারপরে আপনার পড়ে যাবে এটা, এটা এসে যাবে, তাই না? 4টে নিয়মের মধ্যে আমরা কি করব, তারপরে এটা এসে যাবে। তো 4টে নিয়মের প্রথম হচ্ছে আমিষ আহার বর্জন। সেক্ষেত্রে কি হবে? সেজন্য দেখবেন আমাদের সমাজে ব্রাহ্মণরা আমিষ আহার গ্রহণ করে না। ব্রাহ্মণরা আমিষ আহার করে না। এখন আমাদের সমাজ কিছুটা কলুষিত হয়ে গেছে বলে তাই। না হলে এখনো ইউপি, বিহারে আপনি দেখবেন ম্যাক্সিমাম ব্রাহ্মণ, তারা আমিষ আহার করে না। ইভেন কালকে একজনের পড়ছিলাম যে একটি মেয়ে, তাকে কেউ প্যাকেটে করে মিথ্যে করে খাইয়ে দিয়েছিল, এবং প্যাকেটটা পড়ার পরে সে জানতে পারে প্যাকেটের মধ্যে প্রাণীর দেহ থেকে উৎপন্ন কোনো বস্তু আছে, বা আমিষ আছে তাতে। ওই কথা ভেবে 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 সে অসুস্থ হয়ে পরে মারা গেছে। এটা দিল্লির ঘটনা, 12 সালে, 2012 সালের। সেই মেয়েটির আবার পুনর্জন্ম হয়েছে। কোথায়? বৃন্দাবনে। আর তারই একটা এখন তার অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়েছে, কেউ গেলে দেখাও করতে পারে তার সঙ্গে। ঠিক আছে? তো সেই কথাই বলছে যে ব্রাহ্মণরা অহিংসক হয়, তারা কখনো হিংসক হয় না। কিন্তু যদি একটা ব্রাহ্মণ যদি যদি একটা সৈনিক হতে চায়, তাহলে কি করতে হবে? তখন কিন্তু সব গুণগুলো, সৈনিকের গুণগুলো চলে আসবে। তখন ব্রাহ্মণের এই গুণগুলোর সব গুণগুলোই থাকবে। সে যদি প্রকৃত ব্রাহ্মণ হয়, সব গুণগুলোই থাকবে, কিন্তু সেগুলো তখন সুপ্ত অবস্থায় চলে যাবে। তখন প্রকট হবে কোন গুণগুলো? তেজ, ক্ষমা এবং দৃঢ়তা। একজন
ব্রাহ্মণ যদি ক্ষত্রিয়র মতো কাজ করতে চায়, যদি সৈনিক হয়, তাহলে তখন কি হবে? তার মধ্যে তেজ থাকবে, ক্ষমা থাকবে, দৃঢ়তা আসবে। আর এই গুণগুলো থাকবে, কিন্তু এগুলো সুপ্ত অবস্থায় থাকবে, কারণ যুদ্ধক্ষেত্রে গিয়ে অহিংসা দেখালে কিন্তু যুদ্ধে জয় করা যাবে না। তাই এই গুণগুলো থাকবে, কিন্তু সুপ্ত অবস্থায় থাকবে। কোনো ব্রাহ্মণ যদি ব্যবসায়ী হয়, যদি ব্যবসা করে, তাহলে এই 12টা গুণ তার থাকতেই হবে। 15টা গুণ, 12টা গুণ থাকতে হবে, প্লাস তার সঙ্গে কি থাকবে? সে কাউকে দেখে ঈর্ষান্বিত হবে না, এবং তার মধ্যে পবিত্রতা মেনটেন করবে। ঠিক? তো এই এই যে, মানে যদি সে যদি বিজনেসের কাজ যদি দেখতে চায়, তাই না? যদি বৈশ্য শ্রেণীর কাজ, যদি ব্রাহ্মণ হয়ে বৈশ্য শ্রেণীর কাজ করতে পারে, ব্রাহ্মণ হয়ে যদি শূদ্র শ্রেণীর কাজ করতে পারে, করে করে না? এই যে চাকরি করা, যে কোনো কাজ। চাকরির অর্থ কি? চাকর। চাকর কাদের বলা হয়? যারা পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে অন্যের হয়ে কাজ করে, তারা হচ্ছে চাকর। শুনতে খুব খারাপ লাগে আমাদের চাকর বললে, কিন্তু সার্ভিস বললে খুব খুশি হয়ে যায়। ইংরেজিতে সার্ভিস বলে। গভর্নমেন্ট চাকুরে, মানে গভর্নমেন্টের চাকর, এই কথাটা বলতে গেলেই কিন্তু আমাদের গায়ে লাগে, তাই না? আমাদের মনে লাগে না চাকর মানে এই হুকুম শোনা ব্যক্তি, এরকম মনে হয় না? কিন্তু এটা এটা কাদের কাজ? এই যে পয়সার বিনিময়ে কাজ করাটা হচ্ছে শূদ্রের কাজ, পয়সার বিনিময়ে। আর এরা কেউ পয়সার বিনিময়ে কাজ করে না। ক্ষত্রিয় কখনো পয়সার বিনিময়ে কাজ করবে না। ক্ষত্রিয় করবে রাজ্য শাসন, আর রাজ্য শাসনের জন্য তারা কর চাপাবে। আর কর কে দেবে? কর দেবে গৃহস্থ, কর দেবে তারা। কিন্তু ব্রাহ্মণ কোনো কাজ করছে না। আপনি দেখেছেন ব্রাহ্মণ এখানে কোনো টাকা উপার্জনের কোনো ব্যবস্থা করছে? এখানে ব্রাহ্মণের কোনো কাজ নেই, তারা টাকা উপার্জনের কোনো ব্যবস্থা করবে না। তারা টাকা উপার্জন করবে না। তাদেরকে ক্ষত্রিয়রা তাদেরকে দান দেবে, ক্ষত্রিয়রা তাদের কাছে পয়সা পৌঁছে দেবে তাদের জীবনযাপন করার জন্য। ব্রাহ্মণ কোনো কারোর কাছে চাকরি করতে যাবে না, ওরা কখনো চাকর হবে না, কখনো তাদেরকে পদস্খলিত করবে না, তাদেরকে নিচে নামাবে না। কিন্তু আজকের দিনে বিভিন্ন ধরনের কম্পিটিশন চলছে, কে কত ধরনের চাকর হতে পারে, তাই না? আমরা কে কত চাকর হতে পারি তার আমরা একটা স্পর্ধা চালাচ্ছি, কারণ এই কলিযুগ, মানে স্বাভাবিকভাবে আমরা যখন ভাগবতম পড়বো তখন জানবো কলিযুগ চালিত হচ্ছে কার? শূদ্র রাজা দ্বারা কলিযুগ চলছে। মানে শূদ্র মানে হচ্ছে জন্মগত নয়, এখানে কোয়ালিটিগত বলা হচ্ছে। যাদের কোয়ালিটি নেই, একটাই কোয়ালিটি শূদ্রের, কি? অমানিতা, মানে হচ্ছে যার কোনো মানের আশ্রয় থাকবে না। আমরা তাকে কখনো কখনো নির্লজ্জ বলে ফেলি না, খারাপ ভাষায়, যে মান সম্মানের কোনো চিন্তা নেই, তাকে আমরা বলি না নির্লজ্জ, কোনো লজ্জাই নেই একটা। কিন্তু লজ্জা অন্যদের কোয়ালিটি, এটা একটা ব্রাহ্মণের কোয়ালিটি। হ্যাঁ, এখানে লেখা আছে লজ্জা। লজ্জা ব্রাহ্মণের কোয়ালিটি। হ্রি, হ্রি কথাটার কথা হচ্ছে লজ্জা। ওই যে লজ্জা, হ্রি এখানে লেখা আছে দেখবেন, দয়াভূতেষু মার্দবম। হ্রি, হ্রি মানে হচ্ছে লজ্জা। এটা হচ্ছে একটা ব্রাহ্মণের কোয়ালিটি। তো মোটামুটি এইরকম আপনারা বুঝতে পারলেন কিছুটা হলেও? বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। তারপর আবার এই জায়গাটা যদি আমরা বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের তখন আমার দৈবী স্বভাব আর আমাদের আসুরি স্বভাব বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনারা আনমিউট করে বলতে পারেন, আর এই এই চার্টটা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো গ্রুপে। ঠিক আছে? যার যেমন খুশি প্রিন্ট করবেন, করে নিয়ে রাখতে পারেন বারবার দেখার জন্য। ঠিক? এটা গ্রন্থ থেকে নেওয়া, আমার মন গড়া নয়। ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে, আর বেশি সময় নেই। তো একটু পঠন করে শোনাতে পারি, বা এই বিষয়ে যদি কারো কিছু বলার থাকে বলুন। মানে এই বিষয়টা আমরা আগে পরিষ্কার করে নিই, কারণ এটা আমাদের জানা খুব প্রয়োজন। কারো কিছু বলার আছে? কারোর, বলছি মানে এই যে পৃথিবী, হ্যাঁ বলুন। শূদ্র সন্ন্যাসী, ঠিক আছে? হ্যাঁ। তাহলে ছটা ছটা গুণ হলেই সে ব্রাহ্মণের লেভেলে চলে গেল, না, ব্রাহ্মণ সন্ন্যাসী, সন্ন্যাসীর কিন্তু লেভেলে সে তো চলে গেল। ব্রাহ্মণ হলো না, সন্ন্যাসী হলো বটে, ব্রাহ্মণ তো হলো না। সন্ন্যাসী সন্ন্যাসী কিভাবে হলো। হলো? হ্যাঁ, ব্রাহ্মণ হলো না, সে সন্ন্যাসী হতেই পারে, কিন্তু ব্রাহ্মণ হলো না। ব্রাহ্মণের জন্য 15টা গুণ, 12টা গুণ লাগবেই। সন্ন্যাসী হলে তো ব্রাহ্মণের যে, সব কিছু নেই, সব ঊর্ধ্বে আর চলে গেল সন্ন্যাসী। কি সন্ন্যাসী বলুন? হলে তো সবই ঊর্ধ্বে, সন্ন্যাসী হলে স- তো সব ঊর্ধ্বে চলে গেল। না, উঠে যায়নি। তার সন্ন্যাসীর জন্য ডেজিগনেটেড কাজগুলো করছে, সেই গুণগুলো, সন্ন্যাসীর গুণগুলো তার মধ্যে আছেই। তার মধ্যে সে ব্রাহ্মণ যদি না হয়, তাহলে ব্রাহ্মণের গুণ তার মধ্যে থাকবে না। সন্ন্যাসীর যে কাজটা, সে কাজটা তো করতে পারবে। আপনি একটি গাড়ি কিনেছেন, ঠিক আছে? আপনার গাড়িটা পিছনে মাল রাখার জায়গা আছে, আপনি মাল রাখলেন না, কিন্তু গাড়িতে জায়গাটা থাকলো। যদি ব্রাহ্মণ সন্ন্যাসী আর শূদ্র সন্ন্যাসীর মধ্যে কি পার্থক্য হবে? ওরা কমন মিনিমাম প্রোগ্রামে কাজ করছে। সন্ন্যাসীর জন্য যে 3টে ডেজিগনেটেড আছে, সে 3টে করছে। অন্যগুলো থাকবে কি থাকবে না সেটা আমি বলিনি, থাকবে কি থাকবে না, কিন্তু ব্রাহ্মণ হলে এগুলো থাকতেই হবে। বোঝা গেল না? কনফিউশন থাকলো?
সন্ন্যাসী মানে ব্রাহ্মণ হতেই হবে তার কোনো মানে নেই, যে কেউ সন্ন্যাসী হতে পারে। আর সন্ন্যাসীর গুণগুলো থাকতে হবে তার কাছে। সন্ন্যাসী হলে অভয়ং আত্মসংশুদ্ধি আর জ্ঞান, আর ইয়ে, আর একটা কি হচ্ছে যে জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি, এই তিনটে হচ্ছে সন্ন্যাসীর গুণ। এই তিনটে গুণ থাকতেই হবে। তো সন্ন্যাসী এই তো তিনটে গুণের, এই তিনটে গুণের যখন অনুশীলন করবে তখন অটোমেটিক্যালি, আপনি যেহেতু বলতে চাইছেন ব্রাহ্মণ শ্রেণীতে মানে সম্পূর্ণ ভালো গুণের অধিকারী যারা, তো ওই গুণগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তার মধ্যে তৈরি হয়ে যাবে। তো যখনই কেউ শুদ্ধ শতগুণে চলে যায়, তখনই এই আপনার 12টা যে ব্রাহ্মণের গুণগুলো ধীরে ধীরে এগুলো প্রদর্শিত হতে শুরু করে। শতগুণে গেলেই তার মধ্যে সরলতা আসবে, সত্যবাদিতা আসবে, সংকল্প, ডিটারমিনেশন, ধৈর্য, এগুলো ধীরে ধীরে আসবে। এই আর একটা শতগুণে কালকে বলেছিলেন যে শাস্ত্রীয় জ্ঞান ও বিজ্ঞান। এই এই যে শাস্ত্রীয় অধ্যয়ন বলে বললাম, এটা এটা কি বলেছিলাম যে আপনার এই চার্টেই তো লেখা আছে আমার। এই যে জ্ঞান, ওটা হচ্ছে আপনার যে এইগুলোর থেকেই বেরোবে সরলতা, অহিংসা, সত্যবাদিতা, সংকল্প, ধৈর্য, অদয়দর্শী, শান্তি, দয়া, এগুলো হচ্ছে গুণ। আর কি কি করবে, দেখুন এর মধ্যে দুটো, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে কি কি করণীয় কর্তব্য। ঠিক আছে, ওখানে বলছে ব্রহ্ম কর্ম স্বভাবজম, এখানে আমরা স্বভাবের কথা বলছি। আর ওখানে আছে স্বভাব এবং কর্ম, দুটো মিলিয়ে আছে, বুঝতে পারলেন? ওখানে ওখানে আচ্ছা। ব্রাহ্মণ কি কি, ব্রাহ্ম কর্ম কি, ব্রাহ্ম কর্ম আর গুণ দুটো মিলিয়ে আছে ওখানে। ওখানে কি আছে? সম দম তপ শৌচম ক্ষান্তির আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজন, তাই না? তো সেখানে ব্রহ্মদের কর্ম কি, সেখানে কর্মটা ওখানে জোড়া আছে। ওদের মানে আপনার যে ওদের কোয়ালিটির সঙ্গে কর্ম যোগানো আছে, তাই ওখানে ওরা ওরা কি করবে, যে জ্ঞান বিজ্ঞানের আলোচনা করার জন্য ওরা শাস্ত্র পঠন করবে। শাস্ত্র পঠন, শাস্ত্র পঠন কে করবে? যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, তাই তো। যার জ্ঞান বুদ্ধি নেই তারা কি করে করবে? তো এই যে সমাজকে ভাগ করা হয়েছে, কি দিয়ে ভাগ করা হয়েছে? জ্ঞান বুদ্ধির বিচারে, জন্মের গত বিচারে তো নয়। ভগবান তো কি বলেছে যে চাতুর্বর্ণং, চাতুর্বর্ণং মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগ, এসব গুণ আর কর্মের ভিত্তিতে, তাই না? তো আমাদের যে যে গুণগুলো আছে সেইগুলোর ভিত্তিতে একটা জিনিস আপনারা ভেবে রাখুন, একটা ক্লাসে 20টা বাচ্চা আছে, তো এবার চারটে ভাগ, চারটে গ্রুপ যদি তৈরি করে, 20টা বাচ্চাকে চারটে গ্রুপ তৈরি করলো, 1 থেকে 5 পর্যন্ত রোল নাম্বার, 6 থেকে 10 পর্যন্ত রোল নাম্বার, আর 11 থেকে 15 পর্যন্ত রোল নাম্বার, আর 16 থেকে 20 পর্যন্ত রোল নাম্বার। এই যদি রোল নাম্বার ভাগ করে চারটে গ্রুপে, যে তার মানে প্রথমের গ্রুপে যারা থাকলো তারা অবভিয়াসলি পড়াশোনায় ভালো, তাই তো। মেধার ভিত্তিতে যদি ভাগ করা হয়, এদের কোনো নাম দেওয়া হলো না, ABCD দেওয়া হলো, তাহলে কি বলবেন আপনি? তাহলে ওদেরকে ভালো ছাত্র বলবেন তো? তখন তো মানতে আমাদের কোনো অসুবিধা হয় না। এখন ব্রাহ্মণ মানতে আমাদের অসুবিধা কেন? কারোর মধ্যে যদি কোয়ালিটি থাকে তাকে ব্রাহ্মণ মানতে আমাদের অসুবিধা কেন? কারণ তার মধ্যে কোয়ালিটিস গুলো আছে, তাই না? তো একটা ক্লাসে যখন প্রথম 5টা ছেলেকে তো বাকি 15টা ছেলে মেনে নেয়, কারণ সে বারবার দেখে তারা পরীক্ষাতে, তাই সে প্রমাণ করছে নিজেকে, তাই না? সেই জন্য। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। তাহলে ব্রাহ্মণ শ্রেষ্ঠ হলো নাকি সন্ন্যাসী? শ্রেষ্ঠ নয়, যার মধ্যে গুণ আছে, হ্যাঁ। গুণের দিক থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, গুণের দিক থেকে আপনার মধ্যে যদি গুণগুলো থাকে তাহলে আপনি ব্রাহ্মণ, আপনি শ্রেষ্ঠ। এখানে জন্মগত কেউ নয়, কিন্তু জন্মগত ভাবে বলছি না না, যার না মধ্যে না, গুণ এটা আছে সেই শ্রেষ্ঠ। হ্যাঁ হ্যাঁ একদম। বলুন। পিছনে নয়েজ হলে আমি নয়েজ বলে মিউট করেছি, যদি কেউ বলতে চান একজন আনমিউট করে বলুন। এই বিষয়টা খুব কন্ট্রোভার্সিয়াল, বোঝার, অ্যাম্বুগিয়াস, মানে অ্যাম্বুগিয়াস মানে হচ্ছে যে মানে আপনার বুঝতে কষ্ট হয় একটু, এর মধ্যে ডাউট থেকে যায়, সন্দেহ থেকে যায়, তাই না? তো এই জিনিসটা পরিষ্কার করে নিতে হবে আমাদের, তাহলে আমরা নিজের নিজের অবস্থিতি বুঝতে পারবো। কারো আফসোস হবে না যে আমি ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছি, আমি বৈশ্যের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণের ঘরে জন্ম, কারো কোনো আফসোস হবে না। কারণ এটা আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফল হিসাবে আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি। কিন্তু আমার মধ্যে যে গুণগুলো আছে, আমার কাছে দুটো অপশন আছে, এই হ্যাঁ, গুণের আমি এখানে বিকাশ। গুণ অনুযায়ী আছে, যার এই গুণগুলো আছে সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণ, ইয়েস, একদম, এটা হচ্ছে গুণের ভিত্তিতে। তার এটা হলো প্রথমত গুণের ভিত্তিতে, আর একটা হচ্ছে কর্ম। এবার যদি মনে করেন ব্রাহ্মণের গুণ আছে কিন্তু কর্ম করছে ক্ষত্রিয়, মানে একজন আমরা সোকল্ড, আমরা বলি একজন মনে করুন চ্যাটার্জি, ব্যানার্জি, যে আমাদের সোকল্ড ব্রাহ্মণ, ঠিক আছে, তার মধ্যে সব গুণগুলো আছে, আমি ধরে নিয়েছি সব গুণগুলো আছে,
যে এই 12টা গুণ আছে, এবার সে সৈন্যবাহিনীতে যোগদান করবে। ঠিক, এবার সৈন্যবাহিনীর কাজ কি? সে ক্ষত্রিয়, তাহলে তাকে কিন্তু ওই গুণগুলো এক্সিবিট করতে হবে। কোনটা? তেজ, ক্ষমা আর ধৃতি। এইগুলো, যুদ্ধ থেকে ও পালাবে না, এইগুলোকে কিন্তু প্রদর্শন করতে হবে। তখন কিন্তু অহিংসা সুপ্ত হয়ে যাবে। অহিংসা সুপ্ত হয়ে যাবে। অহিংসা তার মধ্যে আছে, কিন্তু সেটা সুপ্ত হয়ে যাবে, কারণ তার কাজের ভিত্তিতে সে যে কাজটা করছে সেই কাজটিতে হিংসা লাগবে। তাই তার মধ্যে যে যে অহিংসা কোয়ালিটি ছিল, ভালো মন্দ বলছি না, কিন্তু অহিংসা কোয়ালিটিটা এখন দরকার নেই, এখন হিংসার কোয়ালিটি দরকার। ক্ষত্রিয় ক্ষত্রিয়র জায়গায় ভালো। যদি সৈন্য যদি যুদ্ধ না করে, তাহলে সমাজকে কে রক্ষা করবে? কে রক্ষা করবে? ব্রাহ্মণ যদি বুদ্ধি না দেয়, সমাজকে কে চালাবে? বৈশ্য যদি টাকা ইনকাম না করে, সমাজকে কে চালাবে? কারণ বৈশ্যই তো একা পুরো সংসারকে চালায়, ট্যাক্স তো ওই দেয়। আর শূদ্র যদি কাজ না করে, তাহলে কি করে আপনার প্রোডাকশন হবে? প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব অপরিসীম এই সমাজে। আর এটা ভাগ করাতে উঁচু নিচু বিচার করার জন্য নয়, উঁচু নিচু বিচার করার জন্য নয়, এখানে বুদ্ধিমত্তার অনুযায়ী ক্লাসিফিকেশন করা হয়েছে। একজন আর একটা হতেই পারে, একজন একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে যেতেই পারে, কিন্তু আমাদের সমাজে যেহেতু সমাজটাকে একটা স্থায়িত্ব দেওয়া হয়েছে, সেই জন্য একজন আর একটা জায়গায় যেতে পারে না, এখন যাওয়ার ব্যবস্থা নেই। কিন্তু গুণগত ভাবে আমরা আমাদের উন্নতি করতেই পারি। বৈদিক শাস্ত্র অনুযায়ী দেখুন কারা কে ছিল। যে পরাশর মুনির সন্তানকে ব্যাসদেব, ব্যাসদেব হলো ব্রাহ্মণ, তার মাকে ধীবর রাজার কন্যা সত্যবতী। তো এটাকে আপনি কিভাবে মানবেন? ঋষি বাল্মীকি, সে একজন ঠ্যাঙাড়ে ছিল, দস্যু রত্নাকর, সে পরবর্তীতে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণে সে উন্নীত হলো। তারপরে কি হলো? বশিষ্ঠ মুনি, সে ক্ষত্রিয় ছিল। তো কে কোথায় জন্মগ্রহণ করেছে সেটা গুরুত্বপূর্ণ ছিল না। বিশ্বামিত্র তারা কিভাবে তাদের মানে কোয়ালিটির উন্নতি করেছে সেটাই ছিল। ঠিক, তো মোটামুটি বোঝা গেল আজকে কিছুটা হলেও। খুব হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট একটু জিনিস, বোঝা গেছে। কারণ আমাদের এই জ্ঞানটি হওয়া খুব প্রয়োজন। কারণ আমরা সবসময় হীনমন্যতা বা কখনো কখনো অত্যাধিক উৎসাহিত হয়ে আমরা থাকি সেই জিনিসটাকে স্থিত করার জন্য। কখনো কখনো মনের মধ্যে থাকে না যে ও তো ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ নই, তাহলে কি আমার পড়ার অধিকার নেই? আছে। ব্রাহ্মণ তো কোয়ালিটিস, ব্রাহ্মণ কোনো মনুষ্য নয়, ব্রাহ্মণ হচ্ছে কোয়ালিটিস। আপনার মধ্যেও ব্রাহ্মণত্ব আসতে পারে, আপনি যদি অভ্যাস করেন, এই গুণগুলোর প্র্যাকটিস করেন, তাহলেই আপনার মধ্যে ব্রাহ্মণত্ব এসে যাবে। আর ব্রাহ্মণ যদি তার একটা গুণও যদি প্র্যাকটিস না করে, তাহলে সে নিচের অবনতিত হতে পারে সে, তাই না? বোঝা গেল? এটা হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় যেটা আছে সেটা আমরা সেই জায়গায় আছে। কিন্তু আমরা পঠন পাঠনের জন্য, নিজেদের উন্নতি সাধনের জন্য আমরা এই কোয়ালিটিস গুলো আমরা ডেভেলপ করবোই। তবে প্রত্যেকটা গুণই এখানে গুরুত্বপূর্ণ। 26টা গুণকেই দৈবী স্বভাব বলেছে, এখানে আসুরি স্বভাব নেই। অমানিতা, যে শূদ্রের গুণ বলেছে, সেখানে বলছে সে কারোর থেকে মানের আশা করে না। এটা একটা গুণ, এটা একটা গুণ, তার একটা গুণ, সে এই গুণের থেকেই কিন্তু সে উদ্ধার হতে পারবে। বলছে যে যে বর্ণে যে যে অবস্থায় আছে, সেই বর্ণে থেকে যদি সেই বর্ণ অনুযায়ী কাজ করে, আর সেখান থেকে যদি ভগবানকে স্মরণ করতে পারে, তাহলেও সে উদ্ধার হয়ে যাবে। কারণ একটা শ্লোক পড়ছি শুনুন, ভাগবতমে লেখা আছে, অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ। এখানে কি আছে? বর্ণ আর আশ্রম দুটো জিনিস বললো। অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ এস স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য, স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনম। ধর্ম মানে কোন ধর্ম বললো? যে গুণ, কি বললো? প্রথমে বললো যে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ, এতক্ষণ পর্যন্ত ছেড়ে দিন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তোমাদের আমি বলছি বলে, ওখানে সনক ঋষি, ওখানে সুত গোস্বামী বলছে, কি বলছে? অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাদেরকে বলছে, ঋষিদেরকে বলছে। তারপরে বলছে কি? অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণ আশ্রম বিভাগ, বর্ণ আর আশ্রমে ভাগ করা হয়েছে, করা হয়েছে। কারোর বর্ণ আছে, কারোর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কারোর বর্ণ আছে, আর বিভাগ আছে ব্রাহ্মণ আর আছে 4টে বর্ণ আছে। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আর গার্হস্থ বানপ্রস্থ ব্রহ্মচর্য আর সন্ন্যাস, এই 4টে আশ্রম। তাহলে এই 4টে জায়গাতে যে যে অবস্থায় আছে, সেইখানে যদি সঠিকভাবে তার নিজের বর্ণ অনুযায়ী ধর্ম পালন করে, আর সেইভাবে সে যদি হরিদর্শন করতে পারে, তাহলে সে জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যাবে। সেটাই জীবনের উদ্দেশ্য। তাই কি বলছে?
অতপুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণ আশ্রম বিভাগ এস স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য, যে 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 ধর্মে আছে, যে যে বর্ণে আছে, সেটাকে ঠিকভাবে কাজ করে স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতোষণম, সে তার সিদ্ধি লাভ করতে পারে হরিতোষণের মাধ্যমে। বাস, তার মানে তো ব্রাহ্মণ হওয়ার থেকে শূদ্র হওয়া সহজ। তার অমানিতা নিয়েই সে ব্রহ্মচর্য করতে পারে। অমানিতা নিয়ে যদি সে তার নিজের বর্ণ অনুযায়ী সে যদি কাজ করে, তাকে অতগুলো বর্ণের এই ব্রাহ্মণের অতগুলো কোয়ালিটির দরকার নেই, শুধু হরিতোষণ কাজ করা। ভগবানের যদি ভগবানের মানে শুদ্ধিকরণের জন্য, ভগবানের যদি সে যদি হরিতোষণের জন্য তার বর্ণ অনুযায়ী সে কাজ করুক না। শূদ্র মানে আমি বলছি লেবার শ্রেণী, লেবার সে কাজ করুক, তার সঙ্গে সে ভগবানের নাম করুক, গুড়ে না। তাকে শাস্ত্র অধ্যয়নের দরকার নেই, তার কাছে ইয়ের দরকার নেই, সরলতার দরকার নেই, তার কাছে লজ্জার দরকার নেই, ওই যে ব্রাহ্মণের কোয়ালিটিস কোনো দরকার নেই। সে তার অমানিতাকে বানিয়ে রেখে সে যদি ভগবানের তুষ্টি বিধান করতে পারে, গুড এনাফ, সে ভগবান পেয়ে যাবে। এইরকম আর একটা শ্লোক আছে, অতপুম্ভি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ এসে স্বনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিং হরিতোষণাম। কিন্তু আপনার কাজ যেন কোনো অবস্থাতে, সে যে বর্ণেই থাকুন না, যে আশ্রমে থাকুন, আপনার কাজটা যেন অন্তে হরিতোষণাম, মানে হরির হরিকে আনন্দ দান করে। যদি না করে তাহলে কিন্তু হবে না। আর তারপর একটা শুনুন, এতোভ্যাম সাংখ্য যোগোভ্যাম স্বধর্ম পরা নিষ্ঠায়া, স্বধর্ম পরা নিষ্ঠায়া জন্ম লভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। শেষে আপনি যে যে অবস্থাতে আছে, যে যে বর্ণে আছে, সেইখানে থেকে সে এমন কিছু কাজ করা উচিত যাতে শেষে ভগবানের নাম স্মরণ আসে। বাস, অন্তে নারায়ণ স্মৃতি। তাহলে কোনো ঝামেলা নেই। সত্যযুগে সত্যযুগে অনেক অনেক বছর ধরে তারা কি করত? তপস্যা করত। ত্রেতা যুগে যজ্ঞ করত। তারপরে দাপর যুগে কি করত? দাপর যুগে করা হতো, পুজো অর্চনা। আর কলিতে যজ্ঞ, নাম যজ্ঞ, সে যে কেউ করতে পারে, নাম যজ্ঞই তো করতে হবে। বাস, হরি সংকীর্তন যজ্ঞ। বাস, এই ভাগবতমের শেষ শ্লোকে আমরা এই কথাটাই পড়বো, মানে এই 18,000 শ্লোকের শেষে একটা নিষ্কর্ষ কি জানেন? নাম ও সংকীর্তন সর্বপাপ নাশনম, যে নাম সংকীর্তন যোগ্য সমস্ত পাপ নষ্ট করে দেবে, সমস্ত দুঃখ সমস্তং। মানে আসলে এই শ্লোক, ভাগবতমের শেষ শ্লোকটা বলাই উচিত না যতক্ষণ না পর্যন্ত সমস্ত ভাগবতম পড়া হয়েছে, ঠিক? তো সেই জন্যই আমি তবু কেটে আপনাদের একটু আংশিকভাবে বললাম যে নিষ্কর্ষ কি, আমাদের যে যেখানে আছি সেইখান থেকে নিজের নিজের বর্ণ এবং আশ্রম অনুযায়ী কাজ করে হরিকে সন্তুষ্ট করা, আর অন্তে নারায়ণকে স্মরণ করা। বাস, আর কিচ্ছু নয়। এটাই হচ্ছে আমাদের বর্ণাশ্রমের কাজ। আমাদের ভাগবতমটা পড়াবেন, পড়াবো পড়াবো, ভাগবতমও পড়ার হবে। ইচ্ছা আছে। হ্যাঁ, ভাগবতমও হবে। আগে আগে ব্যাকরণ শিখে নি। এই ভাগবত গীতা হচ্ছে ব্যাকরণ, ঠিক আছে? ভাগবত গীতা হচ্ছে ব্যাকরণ, ভাগবতমের ব্যাকরণ। ব্যাকরণ জানার পরেই তো আমরা সেন্টেন্স বলতে পারবো। তো এই ভাগবত গীতা যখন আমরা ঠিকভাবে বুঝে যাব, তখন আমাদের আর ভাগবতমে কষ্ট লাগবে না, কারণ প্রত্যেকটা মুহূর্তে ভাগবত গীতাকে রেফার করছে ওখানে, প্রত্যেকটা মুহূর্তে ভাগবত গীতা রেফার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে চৈতন্য চরিত্রের মতো পড়াবো, ওইখানে ঢুকলে তো আর বেরোতেই পারবেন না। হ্যাঁ, বলুন প্রভু। এর অর্থ, তার মানে নিষ্কর্ষ এটাই বেরোলো যে যে বর্ণেই হোক না কেন, হ্যাঁ, ওই লেভেলে পৌঁছেই যাচ্ছে। যদি শূদ্রও হয়, সে ওই হ্যাঁ, লেভেল অটোমেটিক তার মধ্যে বিল্ড আপ হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, এইটা হচ্ছে অটোমেটিক নিষ্কর্ষ। নিষ্কর্ষ, যে গুণ অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। সে যখন আত্মসংশুদ্ধির জন্য সে যদি ভগবানের, তার ভিতরে সরলতা চলে আসবে, অহিংসা চলে আসবে, তার মধ্যে ডিটারমিনেশন চলে আসবে, ধৈর্য চলে আসবে, লজ্জা চলে আসবে, এগুলো শান্তি চলে আসবে, অটোমেটিক চলে আসবে। ঈশ্বর সাধনায় মগ্ন হলে এগুলো অটোমেটিক চলে আসবে, ঠিক? তা আজকে এখানেই শেষ করি নাকি? আজকে সংখ্যা কম, 23 জন। ইন্টারেস্টিং কি আচ্ছা না বুঝছেন তো? জ্ঞান তো জানা তো গেল। হুম। হ্যাঁ, ক্যামেরা অন করতে পারলে ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নিয়ে নিই যারা যারা পারবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। বলছিলাম আমাদের এখানে কয়েকজন মানে খুব সুন্দর বৈষ্ণব, ওনারা হুম। ভক্ত, অথচ ওনারা রিক্সা চালায়, কেউ কেউ টোটো চালায়। তো ওনাদের টোটোতে রিক্সাতে আমাদের বসা কি উচিত? কেন উচিত হবে না? কেন? ও তো কর্ম করছে না, ও তো কর্ম করছে। ও ও তো দুটো কাজ আছে, একটা হচ্ছে ও হচ্ছে অ্যাজ এ মেম্বার, ও তো কাজ করছে, ও তো চুরি করে খাচ্ছে না, না।
আর আপনি তাকে হ্যাঁ সহায়তা করছেন, সে কাজ করছে, বসবেন না কেন? বসবেন, অবশ্যই বসবেন। সে ভালো মানে বৈষ্ণব হোক, শরীরে সে ব্রাহ্মণ হোক, সে তো তার বর্ণ অনুযায়ী কাজ করছে, সে তো যে অবস্থাতে আছে সেই কাজটা করছে, সে কাজ করে ও অর্থ উপার্জন করছে, ভালোই তো, তাকে আপনি সাহায্য ওটাই করছেন। ওটাই এক সময় কনফিউশনে যে না না, উনি কোনো আমাকে কনফিউশন টেনে নেই, কোনো, নিলেন। হ্যাঁ, না না, টেনে নিয়ে যাচ্ছে, সে তো কর্ম করছে না, সে তো কর্ম করছে, অবশ্যই কর্ম করছে। তাকে তো আপনার আরো চড়া উচিত তার গাড়িতে, যাতে তার অর্থ উপার্জন হয়, সে যেন ভালোভাবে ভক্তি করতে পারে। এটা তাকে আপনি সাহায্য করলেন অন্যভাবে, তাই না? ওটাও মনের মধ্যে আসে, এটাও মনের মধ্যে আসে, তখন কনফিউজ হয়ে যায় যে কি না, করা উচিত কনফিউশন এখন। নেই মাতাজি, অবশ্যই হ্যাঁ, আপনি তাদের ব্যবহার করুন। তবে তাদের এক্সপ্লয়েট করা চলবে না, এক্সপ্লয়েট যেন আমরা না করি, শোষণ যেন না 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 করি, না না না। ব্যাস। বা চিটিং না করি যে এ তো কোনটি আছে, একে কম পয়সা দিলেও চলবে, এই জিনিসটা জানেন, তা পারলে হ্যাঁ হ্যাঁ, বেশি পয়সা দিন, এই ভেবে বেশি যে পয়সা সৎ দাও। মানুষ ঠিক কাজে লাগাবে, একদম ঠিক আছে? একদম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এখানে হরে বিরাম নিই কৃষ্ণ। আবার। হ্যাঁ, প্রণাম, দণ্ডবোধ।